ভাইয়া ওই যে আব্বু মনে হয় আপনার কাছে 1.5 লাখ টাকা পাইতো না? তোমার আব্বা আমার যেই মাল দিছে ওই একই মাল আমি অন্য দিছি। টাকা তো তুলতে পারি না, দেবো কি করে? তারা সবাই যদি মিললে একই কথা বলেন তাহলে আমার কি হবে একটু বলেন তো। বড়ই আফসোসের বিষয়। ভিতরে চল একটু চাটা পান করি। আমার ভাবি নাই তো, আমি একা। টাকা দিয়ে দিন ভাইয়া, নিজের ভালো পাগলও বুঝে, তুমি কিন্তু বুঝলা না। খুব কষ্টের মধ্যে আছি, যদি একটু ব্যবস্থা করে দেস। ম্যাডাম আমি রিকভারি মাসুম। এত রাতের বেলা? দিনের বেলা এলে তো আপনার পাউন যায় না, আপনি একটু বাইরে আসেন। একলা মেয়ে মানুষ, একটা বাসায় থাকেন, আমি তো আইসা বেল দিতে পারি না, তাই না? এত রাতের বেলা আমার বাইরে ডাকতেছেন কেন? আপনি যদি বাইরে না আসেন তাহলে তো আমার পুলিশ সহ ভিতরে যেতে হইব। যা বলার ওখান থেকে বলেন। টাকা কই আপা? দিয়ে দিন। আপা আল্লাহর দোহাই লাগে আমার চাকরিটা খায়েন না। আরে শিউলি, বড়ই আফসোস লাগে তোমার মতো মেয়ে মানুষ বাবার দায় ভার নিয়ে ঘুরতেছে। কোম্পানি থেকে ফোন দিয়ে আমার থ্রেট দিয়েছে যে কোনো সময় মামলা হয়ে যেতে পারে। ওদের সাথে তো তোমার কোনো দলিল হয় নাই। তারপরেও আছে আমি আমার আব্বার দিনা পাওনা সব শোধ করে দিতে চাই। তা ঠিক, আমি তোমার জন্য এই 20,000 টাকা জোগাড় করছি। বা তো আপনার কাছে 2 লাখ টাকা পাইতো, আপনি অন্তত 1 লাখ টাকা দেন। আপনারা সবাই মিলে যদি এরকম করেন তাহলে কেমনে চলবো চাচা? সব হইব, তুমি যদি একটু সময় দিতে পারো সব টাকা আমি দিয়ে দেব। আমি খুব বিপদের মধ্যে আছি, আপনি কি একটু আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে। এত রাতের বেলা আপনি আমারে ফোন দিয়ে ডাকলেন, কোনো সমস্যা? টাকা কি জোগাড় হয়ে গেছে নাকি? আমার কাছে 10 লাখ টাকা থাকলে এত রাতের বেলা আপনারা আমি এখানে আসতে বলতাম। আপনার যা লাগবে আপনি নেন, তাও আমার আব্বারে চাইলে দেন। আমার কাছে আর দেওয়ার মতো কিচ্ছু নেই। মানুষ আমার কাছে যা চায় আমি নিজেই আপনারে দিয়ে দিতেছি। আমি খারাপ মানুষ হইতে পারি, 2 নম্বর হইতে পারি, কিন্তু কি চাস না আমি? আমার ভিতরে এখনো মনুষ্যত্ব আছে। মানুষ এত খারাপ কেন? আমার বাপের পাওনার টাকা উদ্ধার করার লেগে আমি যার কাছেই যাই সেই আমার চাই। আমি সারাদিন হাতে চলে নিয়ে থাকি, কিছু বিশ্বাসের লালসার শিকার না হয়ে যায়। এত দেনা পাওনা বাকি, সারাক্ষণ ভয়ের মধ্যে থাকি। মানুষ আমার করুণা করে, কিন্তু করুণার পিছে লালসা থাকে। এই পৃথিবীতে বাইচা থাকার লেগা এই পৃথিবীর মানুষের মতো করে চলতে হয়। একটা সময় শখ করছি, তারপর একটা সময় বুঝলাম যে জীবনটা আসলে অনেক সুন্দর। সাহস দরকার, আর পাশে থাকার মতো একটা মানুষ দরকার। শিউলি, আমি আছি আপনার পাশে। তোমার তো খুব সুন্দর লাগতেছে, আমি মনে হয় সঠিক সময় আসছি। এত রাতের বেলা পাশে তো খালি, তাহলে তো ভালোই হইল, ভেতরে এসে কথা বলি। এত রাতের বেলা ভেতরে আসবেন? কেউ তো দেখতেছে না,